আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটি সাজানো হয়েছে বিশেষ কিছু প্রশ্ন উত্তর দিয়ে। হয়তো আপনিও আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি ভিডিওতে পেয়ে যেতে পারেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওতে প্রথম যে প্রশ্নটি করেছে তিনি হলেন সাগর। তিনি বলছেন, মোবাইল দিয়ে ভিডিওতে ট্যাগ লাগাবো সেটা কিভাবে। দেখুন, আপনার মোবাইলের মাধ্যমে 3টি অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ভিডিওতে ট্যাগ, ডেসক্রিপশন এবং টাইটেল ইউজ করতে পারবেন। প্রথমটি হলো ক্রোম ব্রাউজার, দ্বিতীয়টি হলো ওয়াইটি স্টুডিও এবং তৃতীয়টি হলো ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়ে। তারপর প্রশ্ন করেছেন এশিয়ান বাংলা টিভি। উনি বলছে অন্যের ভিডিও ট্যাগ কপি করলে কি কপিরাইট স্ট্রাইক আসবে। দেখুন, আপনি যে কারো ভিডিও থেকে ট্যাগ কপি করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে ওনার যে চ্যানেলের নামটি দেওয়া থাকবে সেই চ্যানেলের নামটি আপনি আপনার ভিডিওতে দিবেন না। যদি দেন তাহলে উনি আপনাকে স্ট্রাইক দিতে পারবে। 3 নম্বর প্রশ্নটি করেছে শান্তু শর্মা জয়। উনি বলছে প্রথম ভিডিওতে ভালোই ভিউজ আসতো, কিন্তু এখন দিন দিন কমে যাচ্ছে, এর কারণ কি প্লিজ জানাবেন। দেখুন, এটা অনেক চ্যানেলের ক্ষেত্রেই হয়। আপনি প্রথম কিছু ভিডিও আপলোড দিচ্ছেন, সেটা ভিউজ আসছে, এবং পরে দেখা যায় ভিডিও আপলোড দিচ্ছেন সেটার ভিউজ আসছে না। তো আপনার যে ভিডিওর টপিক ভালো হবে সেই ভিডিওতে বেশি ভিউজ আসবে, এটাই স্বাভাবিক। তবে কখনো কখনো দেখা যায় ছোটো চ্যানেলের ক্ষেত্রে আপনি কিছু ভিডিও আপলোড দিচ্ছেন সেটা ভিউজ আসছে, অথবা কিছু ভিডিও আপলোড দিচ্ছেন সেটা ভিউজ আসছে না। তো এটা অনেক চ্যানেলে হয়ে থাকে, আমারও হচ্ছে। তো এটা নিয়ে আপনি ভিডিও আপলোড করে যান, আপনার যে ভিডিওতে ভিউজ আসছে না সেটাও আস্তে আস্তে ভিউজ চলে আসবে, এতে সমস্যা নেই। আপনি রেগুলার ভিডিও আপলোড করে যান, তবে অবশ্যই ভালো ভালো টপিকের ভিডিও আপলোড করবেন। আর ছোটো চ্যানেলের ক্ষেত্রে আপনি যত ভালো ভিডিও আপলোড করুন না কেন, ভিউজ নিতে একটু সময় নেয়, তো এতে সমস্যার কিছু নেই। তারপরের প্রশ্নটি করেছে যুভেন্দু মুখার্জি। উনি বলছে কোন টপিকের ভিডিও বানালে আমার চ্যানেলে ভিউজ, শেয়ার এবং সাবস্ক্রাইব বাড়বে। দেখুন, আপনি যে টপিকের ভিডিও বানান না কেন, সব টপিকের ভিডিও কিন্তু ইউটিউবে চলে, তবে অবশ্যই আপনি মানুষকে যে সাজেশন দিবেন বা যে তথ্য দিবেন সেটা অবশ্যই রাইট হতে হবে। আপনার সাজেশন, আপনার তথ্য যদি রাইট হয়, আপনার ভিডিওর উপস্থাপনা যদি ঠিক হয়, তাহলে সব টপিক থেকে ভিউজ আনা সম্ভব। তারপরের প্রশ্নটি করেছে বিথি। উনি বলছে, আচ্ছা, ভিডিও আপলোড করার সাথে সাথে কি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে কি কোনো প্রবলেম হবে। দেখুন, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওর যে লিঙ্ক সেটা শেয়ার করতে পারেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার চ্যানেলটি কী ক্যাটাগরি। সেই ক্যাটাগরির ভিডিওর প্রতি যাদের আকর্ষণ আছে, ধরুন আপনার টেক চ্যানেল, এখন আপনি আপনার ভিডিও লিঙ্কটি সেখানে শেয়ার করুন যেখানে টেক ভিডিওর চাহিদা আছে, কিন্তু যেখানে কমেডি ভিডিও চলছে বা কুকিং ভিডিও চলছে সেখানে যদি আপনি শেয়ার দেন, তাহলে দেখা যায় তারা ভিডিওটি ক্লিক করে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে বের হয়ে যাবে, কারণ এই ভিডিওর প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই। তাই সেই সব ক্ষেত্রে যদি আপনি সেই সব জায়গায় যদি আপনার ভিডিও লিঙ্ক শেয়ার দেন, তাহলে এতে আপনার জন্য ক্ষতি হবে। তাই সেখানে আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করুন যেখানে আপনার ভিডিওর চাহিদা আছে, আর অতিরিক্ত শেয়ার থেকে বিরত থাকুন, কারণ অতিরিক্ত শেয়ারের কারণে ভিডিও ডাউন হয়ে যায়। তারপরের প্রশ্নটি করেছে বাংলা টিভি। উনি বলছে মনিটাইজেশনের জন্য কোন দেশ সিলেক্ট করলে বেশি ভিউজ পাওয়া যায়। দেখুন, প্রথমে তো বলতে চাই, মনিটাইজেশনের সাথে আর ভিউজের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি সেই সব কান্ট্রি সিলেক্ট করতে পারেন যেসব কান্ট্রি সিলেক্ট করলে মনিটাইজেশন পাওয়া, বা মনিটাইজেশনের জন্য যেসব কান্ট্রির অ্যালাউ আছে। যেহেতু আমাদের বাংলাদেশে এখন এটা অ্যালাউ করেছে, তাই বাংলাদেশ সিলেক্ট করে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন। আমি আবারও বলছি, মনিটাইজেশন এবং চ্যানেলের ভিউজ এই দুইটার সাথে কোনো সম্পর্ক নেই। আশা করি উত্তরটি পেয়েছেন। আবিদারি প্রশ্ন করেছেন, কার্টুন ভিডিও বানালে কি মনিটাইজেশন পাবো। জি, কার্টুন ভিডিও বানালে আপনি মনিটাইজেশন পাবেন, তবে অবশ্যই সেখানে আপনার নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে। আপনি যদি সেখানে নিজস্ব ভয়েস অ্যাড না করেন তাহলে মনিটাইজেশন পাবেন না। তারপরের প্রশ্ন করেছে আর কে জুয়েল রানা। উনি বলছে, আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও আছে সেগুলো কি আমি ফেসবুকে আপলোড করতে পারবো, এতে কি কোনো সমস্যা হবে। না, কোনো সমস্যা হবে না, আপনি আপনার চ্যানেলে ভিডিও ফেসবুকে আপলোড করতে পারেন। তারপর প্রশ্নটি করেছে তানবিন। তিনি বলছে, আমি যদি লাইকি ভিডিও ছাড়ি তাহলে কি মনিটাইজেশন পাবো। জি না, আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও তুলে না আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। এটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আমি এই ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ইন স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা বিস্তারিত দেখে নেবেন। প্রশ্ন করেছে রোহন টিভি। উনি বলছে, ফেসবুক ভিডিও ডাউনলোড করে ছাড়লে কি কপিরাইট হবে আর মনিটাইজেশন পাবো। না, আপনি ফেসবুকের ভিডিও আপলোড করে যদি আপনার চ্যানেলে ছাড়েন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। এবার প্রশ্ন করেছে
এমডি ইয়াসিন খান, উনি বলছে পিকচার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও বানালে কি মনিটাইজেশন পাবো? আপনি পিকচার দিয়ে মিউজিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে মনিটাইজেশন পাবেন না, তবে যদি ভয়েস অ্যাড করেন তাহলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা 100% শিওর না। কৃষিপ্রেমিক প্রশ্ন করেছে, একটি জিমেল অ্যাকাউন্টে একটি চ্যানেলের ভিডিওতে কপিরাইট খায় তাহলে কি অন্য চ্যানেলে কোনো সমস্যা হবে? অবশ্যই হবে। আপনি যদি একটি জিমেল দিয়ে 2টি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনার একটি চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসে তাহলে অবশ্যই আপনার অপর চ্যানেলটিতে সমস্যা হবে। তাই আপনারা অবশ্যই একটি জিমেলের একটি চ্যানেলই রাখুন, একাধিক চ্যানেল একটি জিমেলে রাখবেন না, এতে করে চ্যানেলের সমস্যা হয়। এবার প্রশ্ন করেছে টেক প্রো ম্যাক্স, উনি বলছে চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম থাকলে কি মনিটাইজেশন প্রবলেম হবে? ইউটিউব বলছে আপনার চ্যানেলে যদি 2টোর বেশি কপিরাইট ক্লেম থাকে অথবা 2টোর বেশি কপিরাইট গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমার এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনার চ্যানেলে কোনো সমস্যার সমাধান হয়ে থাকে বা আপনি কোনো প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।